বিএনপি শুধু এবার না, বিএনপি কিন্তু প্রতি বছরই এই কর্মসূচিটা আমরা করি এবং এটাকে জাস্ট জনমত গড়ে তোলা এবং সরকারের উপরে প্রেশার বিল্ড আপ করা। কিন্তু সরকারটা যদি হয়ে যায় ভারতীয় সরকার, তাহলে তো সে এই প্রেশারটা তার মধ্যে পড়বে না, তাই না? বিষয়টা ছিল এটাই যে গত 17টা বছর কোনো জাতীয় নির্বাচিত সরকার তো ছিল না। তো সেই কারণে তারা যা দেশের যে বিষয়গুলো দেখা দরকার সেই বিষয়গুলো দেখে নাই, এবং যে কারণে আমরা বারবার বলছি যে দেখেন এই কিছু কিছু বিষয়ে জাতীয় ঐক্যমত্য দরকার, এবং তারা সেদিকে যায় নাই। এমনকি করোনাকালীন সময়েও আমরা বলছি, আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলছে যেটা সারা পৃথিবীতে ইকোনমিক্যাল একটা এফেক্ট হবে, বাংলাদেশও এফেক্ট হবে। এই ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য দরকার, আলোচনা করা দরকার। এই পরবর্তী পর্যায়টা আমরা কীভাবে ফেস করব। আজকে তিস্তা নিয়ে বলতেছেন, আমরা টিপাই মুখ বাঁধ নিয়ে যখন এরকম অবস্থা হলো, তার কয়েকদিন আগে বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হলো অন্যায়ভাবে। কিন্তু তারপরেও সে সময় দেখেন, তারপরেও আপনাদের মনে থাকার কথা মিডিয়াতে, সেই সময় কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়া সেই অবস্থায় বলছেন যে আজকে টিপাই মুখ বাঁধ এটা আমার একটা জাতীয় সমস্যা। আমি এই সরকারকে মানি বা না মানি সেটা প্রশ্ন না, এই সরকার যদি এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয় আমি তার সাথে আছি। অর্থাৎ কিছু বিষয় যে হোল নেশনকে ঐক্যবদ্ধ করতে হবে সেটা তো করতে দেয় নাই। যেমনি মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ আর শেখ মুজিব করে দল টোটাল দেশটাকে বিভক্তি করে দিছে, এবং সে কারণে ভারতের পক্ষে সব চলে গেছে। পরবর্তী পর্যায়ে আইসা স্বাভাবিকভাবে বিএনপি আইসা অন্তত জাতীয় ঐক্যটা আবার ফিরে আসছে। আজকে যেটা বলেন এই তিস্তার, দেখেন তিস্তা ব্যারেজটা তো বিএনপি করছে, সেটাও তো যখন একটা চরম একটা অবস্থা ছিল তিস্তা ব্যারেজ করে অনেকটা তো সেখানে ব্যালেন্স করছে। আজকে বরেন্দ্র অঞ্চলের জন্য যে ডেভেলপমেন্ট সেটাও তো বিএনপি করছে। অর্থাৎ বিএনপি কিন্তু এই চিন্তাগুলো করছে সবসময়, এখনও চিন্তায় আছে। তবে বিএনপি মনে করে যে এই সমস্ত বিষয়গুলো শুধু দল না, সবাই এক হতে হবে। এবং শুধু সবাই না, আপনারা দেখেন আরও দেখেন যে শুধু আজকে নদীর পানি না, আজকে এই সমস্ত সমস্যাগুলো নিয়ে বিএনপির নেতা জিয়া রহমান কিন্তু সার্ক প্রতিষ্ঠা করছিল। অর্থাৎ ভারত এখানে মোড়লগিরি করবে এককভাবে। এবার তো তিস্তার ব্যাপারে সবার ঐক্যমত্য আমরা দেখছি না, এইটাই না, কিন্তু কথা হলো যে এটা কি মানে মানে এখন কি কোনো চাপ তৈরি করতে পারছেন না? বডি ল্যাঙ্গুয়েজটা আপনি কি দেখছেন? না, চাপ তৈরি অবশ্যই হবে, আমরা তো বিশ্বাস করি। তবে এই সরকার যেটা আমরা বলি এটা তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এর পক্ষে সব কিছু এই মুহূর্তে করা সম্ভব না। এই জন্যে আমরা যেটা বলছি যে একটা চার্টার রেডি করা দরকার। যে সংস্কারগুলোর কথা বলছে তারা, আমরা বারবার বলছি যে সংস্কার আমরা চাই, কিছু কিছু সংস্কার এই সরকার করে যাবে, বাকি একটা ন্যাশনাল চার্টার তৈরি করে যাওয়া দরকার, এই সরকারকেই করা দরকার। এবং সকল রাজনৈতিক দল শক্তি সেখানে একটা ঐক্যবদ্ধ একটা সৃষ্টি করা দরকার যে আমরা যেই ক্ষমতায় যাই না কেন আমরা এই জিনিসগুলো আমরা করতে বাধ্য। তখন দেখবেন যে এইটাও কিন্তু একটা প্রেশার হবে। আজকে দেখেন এটা তো প্রেশার লাগবেই। যেমন দেখেন ফারাক্কা, সেই সময় ফারাক্কা যখন হইলো মুক্তিযুদ্ধের সময় তো ভারত তড়িগড়ি করে ফেললো। পরবর্তী পর্যায়ে তো আইসা আওয়ামী লীগ সেটা কিছুই করতে পারলো না, কিন্তু বিএনপি আইসা কিন্তু সেটার বিরুদ্ধে প্রতিবাদ করলো। এবং প্রতিবাদের প্রাথমিক স্তরে দেখেন মাওলানা ভাসানী যখন ফারাক্কা মিছিল করলো, সেটা কিন্তু ইনডাইরেক্টলি সরকারের পক্ষ থেকে জিয়া রহমান সাহেব সব সমর্থন দিয়ে গেল। অর্থাৎ যেহেতু এটা জাতীয় ব্যাপার, তাই না? তো সেই জায়গায় এই বিষয়গুলোতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যটাই তো আজকে সে সময় এরা নষ্ট করে ফেলছে, এই ঐক্যটাকে ফিরে আনতে হবে।